কীর্তনে আর বাউলের গানে বাঙালি দিয়েছে খুলি, মনে নিভৃত ভুবনে তার ছিল যতগুলি। বন্ধুরা, আমরা জানি বাঙালির যত শিল্প সংস্কৃতি রয়েছে তার মধ্যে বাউল এবং কীর্তন সর্বশ্রেষ্ঠ আসন লাভ করেছে। কেননা কীর্তন সম্পূর্ণ বাঙালির নিজস্ব সম্পদ। কীর্তন শিল্পটা এমন একটা শিল্প যেটা বাঙালির নিজস্ব ঘর থেকে উঠে এসেছে। এটা বাঙালির নিজস্ব ঘরের ফসল। এই কীর্তন গানটা এই বাংলা থেকে সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবার এই যে মহান যজ্ঞে যারা অবদান রাখছেন সেই সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত, তাদের মধ্যে একজন মহান শিল্পী আমার কাছে দাঁড়িয়ে আছেন, যার নাম হচ্ছে শত্রুঘ্ন ভান্ডারী। কীর্তনের তত্ত্বজ্ঞ পুরুষ, যিনি বাঙালির এই প্রিয় শিল্পকে দর্শকের মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। তার কাছ থেকে গুটি কয়েক কথা শুনব। বলুন দাদা। কীর্তন তো আমাদের, এটা তো আমাদের একটা ঐতিহ্য বলতে পারেন, সমাজ সংস্কার বলতে পারেন, সমাজকে সুন্দরভাবে নিয়ে চলার একটা যে গতি বলতে পারেন কীর্তন। কারণ একটা মানুষকে সহজভাবে সরলভাবে চলাতে গেলে কীর্তন বা ধর্মশাস্ত্রের কথা শুনিয়ে যে হারে মানুষকে নম্র ভদ্র বা স্বভাবে করা যায়, বা শাস্ত্র কথা শুনে যে মানুষ যদি চলতে পারে, তার একটা জীবনে একটা অন্য মার্গের একটা পৌঁছে। আর এসব জিনিস তো সত্যি তো খুবই উচ্চ মার্গের সাধনা। মহাপ্রভুর কৃপায় পেয়েছি, মহাপ্রভুর কৃপায় গাইছি না, গুরুদেবের কৃপায়, এটাই বড় পাওয়া। কীর্তন তো একটা খুবই উচ্চ মার্গের এবং বাউল খুবই উচ্চ মার্গের সাধনা। এবং এটা শুধু তাই নয়, জয়দেব গোস্বামীর থেকে স্মার গরল খণ্ডনাম মম শির শ্রীমণ্ডলাম দেহি পদ খণ্ডন, যার জন্য ভগবান সাক্ষাৎ নিজে তাকে আসতে হবে। তা এগুলোর মাধ্যমে সে তখন থেকে যে কীর্তনের ধারা যে আজকে চলে আসছে, প্রাচীন যদি গান যদি বলা হয় 850 বছরের যদি প্রাচীন প্রথম সঙ্গীত যদি হলো এই কীর্তন। এই কীর্তন প্রাচীন, এই কীর্তন থেকেই সমস্ত কিছু বাউল, লোকগীতি, তারপর অন্যান্য যা কিছু আজকালকে যে সমস্ত কমার্শিয়াল ক্লাসিক্যাল যা দেখতে পাচ্ছেন সব এই কীর্তনের ভাগ হয়ে তারপরে এক একটা ধারা এক একটা দিক চলে গেছে। বিষয়টা হলো যে শ্রী চৈতন্যদেবের হাত ধরেই মূলত এই কীর্তন গানটা আমাদের বাংলার যে শিল্প, সেই শিল্পে মানে প্রসার লাভ করেছে। তবে শুধু তাই নয়, চৈতন্য পূর্ববর্তী যুগ থেকে উত্তর চৈতন্য যুগে সেই যে প্রথম থেকে একেবারে যদি বিদ্যাপতি থেকে ধরি, বিদ্যাপতি থেকে জ্ঞানদাস, গোবিন্দ দাস, এমনকি রাধামোহন ঠাকুর পর্যন্ত, এই সময়কে আমরা চৈতন্যদেবের প্রভাবে কীর্তনের যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি, এটা কিন্তু রাগানুগা ভক্তি। আর তার আগে যেটা ছিল সেটা হচ্ছে বৈদিক ভক্তি। বৈদিক ভক্তি বলতে সেই সময় ঈশ্বরের যে চিন্তন, সেখানে ভক্তি বলতে বলা হচ্ছে যে স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তি রিক্তভি ধীয়তে, অর্থাৎ নিজের মধ্যে যে আত্মচিন্তন, যে আত্মা অবস্থান করছেন সেই পরমাত্মাকে খুঁজে পাওয়ার যে পন্থা, সেটাই হচ্ছে ভক্তি। কিন্তু রাগানুগা ভক্তিতে আমরা দেখলাম যে এখানে ভক্ত এবং ভগবানের মধ্যে পার্থক্য থাকলেও সেটা যখন সেই পঞ্চরসের কথা, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুরসে এসে তো একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে শান্ত এবং দাস্যরসের মধ্যে সেখানে যে ভক্তর যে আকুতি, সেখানে একজন ভক্ত বলছে যে দাস যেন করো না আমায়, দাসের অনুদাস করো, এই যে কথা। সেখানে এবার বৈদিক ধর্ম থেকে আমরা কীর্তন শাস্ত্রে যদি আসি, সেখানে বলা হচ্ছে যে বৃহৎ বহিয়ান এবং অনুয়ান, অর্থাৎ তুমি তাকে বৃহৎ করে যদি দেখো, তাকে তুমি স্বয়ংভাবে যদি নিতে চাও, সেই ভক্তিটা হচ্ছে বৈদিক ভক্তি। আর এখানে যদি তুমি মনে করো যে না, তিনি অনেক উপরে আছেন, আমি তার দাস হয়ে তার চরণে আশ্রয় লাভ করব, সেই মাধ্যমে তাকে পাবো, সেই ভক্তিটা হচ্ছে রাগানুগা ভক্তি। তাই তো দাদা? এই যে একটা এত সুন্দর তত্ত্ব, এই তত্ত্বগুলোকে এই যে কীর্তন প্রেমী বা কীর্তন শিল্পীরা মানুষের দরবারে বিষয়গুলোকে বারবার উপস্থাপন করেন, তাদের গলার এক কথায় বুকের রক্ত তুলে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তাদের জন্য সবসময় আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ অবশ্যই থাকবে, তাদের প্রতি শুভকামনা অবশ্যই থাকবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা, আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এবং সুন্দরভাবে যে গ্রামে এসে এত সুন্দরভাবে আপনাদের যে মুর্শিদাবাদ মানে একটা কীর্তন প্রেমী এবং কীর্তনের একটা
গভীর রসের একটা জায়গা, এবং এখানে খুবই প্রেম দিয়ে যে কীর্তন শ্রবণ করে এই মুর্শিদাবাদে, মালদা এবং বীরভূমের সামনে সামনে কিছু জায়গা, এবং গান গেয়েও যে মুর্শিদাবাদে তৃপ্তি পায়, আনন্দ পায়, সত্যি খুবই ভালো লাগে। এই গ্রামে, বেলুন গ্রামে আমারও খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আপনারাও ভালো থাকুন, এইভাবে যেন বছরের পর বছর চলে। এটাই গৌর হরি বল।